নমস্কার বন্ধুরা, এসেছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে 30শে জুন থেকে 6ই জুলাই 2024। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। তো আসছি প্রথম রাশিফল, মেষ রাশি। এই সপ্তাহে বাড়ির লোকজনের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে। সন্তান নিয়ে নাজেহাল হতে হবে। পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা আসবে। ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়বে। দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। পুলিশ থেকে সাবধান থাকুন। অর্থাৎ কিছু কাজ আপনি রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্য এমন কিছু করবেন না যাতে পুলিশ পর্যন্ত গড়ায়, কিন্তু সেটি যদি হয় সেটা কিন্তু খুব খারাপ। অর্থাৎ পুলিশি ঝামেলা থেকে দূরে থাকতে হবে আপনাকে। স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে। অর্থাৎ আপনার স্ত্রীর কারণে হয়তো আপনি নতুন চাকরি কাজকর্মের বিভিন্ন রকমের কিছু সন্ধান পেতে পারেন, যা আপনার জন্য ভালো। বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে। অর্থাৎ বাড়িতে এমন কিছু কাজ, নতুন কিছু কাজ হয়তো আসছে, যে পুজো আর্চা, বাড়ির ঘরের কাজ, রং করা, কি বাড়ির কিছু ছোটোখাটো কাজ, যার জন্য কিছু আপনার কিন্তু খরচ বাড়বে এই সপ্তাহে। বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। অর্থাৎ আপনি যদি কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়েন বা বিপদে পড়ে যান, সেটা থেকে উদ্ধারও পেয়ে যাবেন। আসছি বৃশ্চিক রাশি, বৃষ রাশি। সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে। অন্য বিষয় নিয়ে বিবাদ বাড়িতে পর্যন্ত আসতে পারে। অর্থাৎ বাইরের কোনো ব্যাপার বাড়িতে এসে পড়বে সেই ঝামেলা। খুব কাছের কারো বিষয়ে খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি লাভ। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। চিকিৎসা খরচ বাড়তে পারে। সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ বাড়তে পারে। বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। অর্থাৎ আপনার বিবাহ সামনে, যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, সামনে বিবাহের জন্য আপনি প্রস্তুত নিতে পারেন, আপনার জন্য শুভ আছে। চাকরির স্থানে কোনো কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত অবধি যেতে পারে। তাই সম্পত্তি বিবাদ নিয়ে একটু সচেতন থাকবেন, তাতে আপনার মঙ্গল হবে। জলপথে বিপদের আশঙ্কা। অর্থাৎ আপনি জলপথে কোথাও ভ্রমণে বেরোবেন না, বা যাওয়া আসা, নিত্যদিনে যাওয়া আসা একটু এড়িয়ে চলুন এই সপ্তাহটা। আর্থিক চাপ থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। অর্থাৎ আপনার ব্যবসার দিকে একটু কিছু টালমাটাল, একটু ডাউন টাইম যেতে পারে। সো এই ব্যাপারটা একটুখানি আপনাকে একটু কনসেন্ট্রেট থাকতে হবে। আসছি পরবর্তী রাশি, মিথুন। সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে। অর্থাৎ আপনি সকলের মাঝে থাকবেন, কিন্তু আপনার মাথায় এমন কিছু চিন্তা, এমন কিছু প্রবলেম আসছে হয়তো, যা আপনাকে নিজেকেই নিঃসঙ্গ মনে হবে, এবং তার কারণে আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বা আপনার শারীরিক সমস্যা আসতে পারে কিছু। সেই ব্যাপারে একটু নিজেকে নজর রাখবেন। যারা বাইরে আছেন তারা দেশে ফিরতে পারেন, বা বাড়িতে আসতে পারেন। এই সপ্তাহটা তাদের জন্য ভালো। বেকারদের জন্য কাজের ভালো খবর আসতে চলেছে, খুব ভাইটাল। বেকারদের জন্য খুব ভালো খবর আসতে চলেছে। আপনার নতুন কিছু কাজে যে কোনো কাজ আসুক, আপনারা সেই কাজে ইমিডিয়েট জয়েন করতে পারেন। তাতে আপনার উন্নতির একটা বড় সাফল্যের একটা রাস্তা দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় কোনো খারাপ খবর পেতে পারেন। আপনার ব্যবসাটা একটু টালমাটাল যেতে পারে। আর্থিক চাপ থাকবে তাতে আপনার একটু ভেবেচিন্তে চলতে হবে। ব্যবসাটা একটু নিজে ভালো করে নজর দিন, অন্যের প্রতি ছেড়ে রাখবেন, নিজে একটু নজর দিন। বা নিজে করলে আপনি একটু ভালো করে ভাবুন যে আপনি কোথায় ভুল করছেন, কি করছেন। আচ্ছা, বাড়িতে অতিথি সমাগম হতে পারে, যার কারণে আপনার অবশ্যই একটা আর্থিক দিক থেকে একটু চাপ থাকবে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। অর্থাৎ আপনি যদি
মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার যদি সন্তান থাকে, অর্থাৎ ছেলে মেয়ে যারা পড়াশুনো শেষ করেছে বা চাকরি বাকরি খুঁজছে, তো তাদের জন্য একটা কিছু ব্যবস্থা হতে চলেছে এই সপ্তাহে, বা ভালো সুখবর আসতে চলেছে। পরিবার নিয়ে দূরে ভ্রমণের আলোচনা চলতে পারে, অর্থাৎ আপনি হয়তো 1 মাস পরে কোথাও ঘুরতে যাবেন বা 2 সপ্তাহ পরে কোথাও ঘুরতে যেতে চাইছেন, বা এই সপ্তাহে আপনি কোথাও ঘুরতে যেতে চাইছেন, একটা আলোচনা করে নিন। আপনার ভালো সময় আছে, পারলে ঘুরে আসুন, ভালোই হবে। আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে, অর্থাৎ আপনি কিছু আইনি কাজ করছেন বা আইনি যার জটিলতার কিছু কোর্ট মামলা মকদ্দমার সামনে জড়িত আছেন, তার জন্য খরচ বাড়বে। লিভারের সমস্যা, অর্থাৎ আপনার শারীরিক দিক থেকে এবার বলি, লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরার ব্যাপারে একটু সাবধান থাকুন। মধ্যভাগে শারীরিক যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে, অর্থাৎ আপনাকে চলাফেরাটা আপনি কোথাও যাচ্ছেন আসছেন সাইকেল বাইক গাড়িতে করে, যেখানেই যাতে করে যাওয়া আসা করছেন, একটু সাবধানে থাকুন। হয়তো একটু চোট আঘাত লেগে যেতে পারে, যার জন্য আপনার কাজের ক্ষতি হতে পারে। আসছি পরবর্তী রাশি কর্কট রাশি। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন, অর্থাৎ আপনার পিছনে যারা শত্রু আছে, যারা আপনার ভালো চায় না, আপনার পিছনে ষড়যন্ত্র করছে সারাক্ষণ, তাদের যে পরিকল্পনা আপনি হয়তো ভেস্তে দেবেন। প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে হোক, তারা মোদ্দা কথা শত্রুরা আপনার জয়ী হতে পারবে না, আপনার সেভাবে কোনো ক্ষতি করতে পারবে না আপনারই বুদ্ধির জোরে। পড়াশুনো যারা করছেন তাদের জন্য একটা ভালো সময় এই সপ্তাহটা। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। দাম্পত্য কলহে মানসিক চাপ বাড়তে পারে। খুব ভাইটাল একটা জায়গা, দাম্পত্য কলহতে আপনার মানসিক চাপ বাড়তে পারে, অর্থাৎ স্বামী স্ত্রীরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করবেন না, হলেও সেটা নিজেরা মিটিয়ে নিন, তাতে ভালোই হবে। না হলে কিন্তু মানসিক দিক থেকে আপনি খুব প্রেশারে পড়ে যাবেন। গুরুদেবের সঙ্গে থাকায় শান্তি পাবেন, অর্থাৎ আপনার যদি কোনো দীক্ষা নেওয়া থাকে কারো, তারা যদি গুরুর সান্নিধ্যে আসেন, তাতে কিন্তু ভালো হবে, তাতে একটু মানসিকভাবে শান্তি পাবেন। অতিরিক্ত খরচ হতে পারে এই সপ্তাহে, তার জন্য একটু সঞ্চয় কিছু কমে যাবে। আপনার বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, অর্থাৎ আপনি অযথা অকারণে একটু বেশি বিলাস ব্যসনে আপনার টাকা খরচা করে ফেলছেন, সেটাও করবেন না, তাতে আপনার খুব খারাপ আছে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, পেটের সমস্যা একটু বৃদ্ধি পাবে। আপনার ব্যবসার দিকে ভালো আছে, তাই বিনিয়োগটা করা যেতেই পারে। পেটের সমস্যা, অর্থাৎ আপনার স্বাস্থ্যের দিকে একটু নিজেকে নজর দিতে হবে। আসছি পরবর্তী রাশি সিংহ। সপ্তাহের প্রথমে গুরুজনের সুপরামর্শ থেকে বিপদ থেকে মুক্তি পাবেন। উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তিদের ফাঁদে পড়তে পারেন। আপনি এমন কোনো মানুষের ফাঁদে পড়ে যেতে পারেন যারা প্রচণ্ড উচ্চ চিন্তাভাবনা, মানে খারাপ চিন্তাভাবনা, খুব হাইফাই চিন্তাভাবনা, আজ এই করবো কাল সেই করবো, এই খাবো এইখানে যাবো ওখানে যাবো, কিন্তু তাদের অন্যের টাকায় হয়তো সে সেইগুলো করে। আপনি সেরকম ব্যক্তির ফাঁদে পড়ে যাবেন, তো সেরকম মানুষ থেকে সাবধান থাকুন, মানুষকে চিনতে শিখুন। গৃহে সুখবর এবং আসতে চলেছে, এবং কোনো একটা ভালো কিছু সুখবর আসতে চলেছে, এবং আপনার গৃহে শান্তি বজায় থাকবে। প্রেমে কোনো বাধা থাকবে না। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে। ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে, ব্যবসার জন্য দূরে যেতে পারেন। গুরুজনের জন্য খরচ কিছুটা বাড়তে পারে। স্বামীর খারাপ ব্যবহারে মনোকষ্ট, অর্থাৎ মহিলাদের জন্য বলি, আপনার স্বামীর খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট বাড়তে পারে, তো তার সাথে একটু বুঝে চলুন। এমন কিছু করবে না যাতে তার মাথা গরম বা তার রাগের কারণ হয়, তো সেই ব্যাপারে একটু নজর রাখবেন। চাকরির স্থানে উন্নতির যোগ আছে, অর্থাৎ যারা চাকরি করছেন, সরকারি বেসরকারি হোক, তাদের উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে, অর্থাৎ যারা উচ্চশিক্ষা বা হায়ার স্টাডি করতে চলেছেন, তাদের জন্য এই সপ্তাহটা খুব ভালো সময়।
যাদের সন্তান আছে তাদের ব্যাপারে একটু সচেতন থাকবেন, কারণ তার জন্য হয়তো চাপ একটু আপনার একটু চাপ আসতে চলেছে। সপ্তাহের শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার স্ত্রী এমন কিছু কাজকর্ম করতে পারে যার জন্য আপনার কাজের ক্ষতি হতে পারে। হয়তো এমন কিছু নাও হতে পারে, হয়তো আপনার স্ত্রীর শরীর খারাপ হতে পারে যার কারণে আপনার কাজের ক্ষতি হতে পারে। আসছি পরবর্তী রাশি কন্যা। তো কন্যা রাশি এই সপ্তাহ কেমন যাবে? অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না, তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হবে। আপনি নতুন বাড়ি করতে চান বা বাড়িটা একটু রিপেয়ার করছেন, আপনার ভালো হতে পারে এই সপ্তাহে যদি সেটা শুরু করতে পারেন বা একটা পরিকল্পনা করে নিন। আত্মীয় স্বজন নিয়ে চাপ বাড়তে পারে। আপনার আত্মীয় স্বজন নিয়ে কোনো একটা চাপ আসতে চলেছে যা এই সপ্তাহটা একটু ডিস্টারবেন্স দেবে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি, অর্থাৎ আপনার খাওয়া দাওয়াটা একটু ঠিক রাখতে হবে। কী খাচ্ছেন না খাচ্ছেন, কোনো খারাপ কিছু পেটে চলে যাচ্ছে কিনা একটু নজর রাখবেন, তাতে আপনার পেটের সমস্যাতে না হয়। ঝাল মশলা তেল মশলা একটু কম খাবেন। কাজের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না, অর্থাৎ আপনার কাজের জায়গায় এতটাই প্রেশার থাকবে, বা আপনি যদি ব্যবসাও করে থাকেন সেই ব্যবসার কাজের জন্য এতটাই সময় যাবে যে হয়তো বাড়িতে একটু সময় কম দিতে হতে পারে। তবে বাড়িতে আত্মীয় বা বন্ধুদের নিয়ে একটা সমস্যা হতে পারে। মানে ধরুন আপনার বন্ধু নিয়ে যা আপনার কিছু বন্ধু আছে যা বাড়ির লোক আপনার পছন্দ করে না, তেমন কাউকে নিয়ে একটা সমস্যা দেখা দেবে। তো সেই জায়গাটা থেকে আপনাকে একটু বন্ধুর ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আর এই সপ্তাহে চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে। এই সপ্তাহটা চিকিৎসা দিক থেকে একটু নজর রাখবেন, যে চিকিৎসা হয়তো খরচ বাড়তে পারে, তো শরীর খারাপ বাড়ির কারোর বা আপনি নিজেরও হতে পারে। জল থেকে সাবধান থাকুন, জলে ভ্রমণ করবেন না জলপথে, তো এই ব্যাপার নিয়ে একটু সচেতন থাকুন। বিবাহ নিয়ে বিশেষ আলোচনা, যারা অবিবাহিত তাদের জন্য বলি, বিয়ে নিয়ে এই সপ্তাহে আপনার কিন্তু একটা আলোচনা হতেই পারে। সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে, হয়তো আপনার যে কলিগ আছে তার সাথে হয়তো একটু ঝামেলা হয়ে গেল, তো এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। আসছি পরবর্তী রাশি তুলা। সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে, অর্থাৎ পরবর্তী এই সপ্তাহে আপনি জমি কেনা বেচা নিয়ে কথা বলতে পারেন, বিশেষত জমি কেনা নিয়ে কথা বলতে পারেন যদি পরিকল্পনা এমন কিছু থেকে থাকে। দীর্ঘদিন আটকে থাকা কাজ, অর্থাৎ এমন কিছু কাজ যা আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সরকারি দপ্তর হতে পারে, বেসরকারি জায়গা হতে পারে, আপনার কোনো ব্যবসার দিক থেকে হতে পারে, টাকা আটকে আছে কোথাও, এমন কিছু হতে পারে, তাই এই সপ্তাহের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে। আপনার আত্মীয়র জন্য এই সপ্তাহে অশান্তি বাড়তে পারে পরিবারের মধ্যে, তো আত্মীয় পরিজনের ব্যাপারে একটু সাবধান থাকুন। আপনার কথাবার্তার জন্য, ভালো কথার জন্য আপনি বাইরে কোথাও সুনাম অর্জন করতে পারেন। শেয়ার বাজারে টাকা ঢালবেন না, অযথাই টাকাটা নষ্ট হবে। আচ্ছা, কোনো কিছু চুরি যেতে পারে বা হারাতে পারে, আপনার কোনো ভালো জিনিস, দামি জিনিস চুরি যেতে পারে বা হারাতে পারে, তো এই ব্যাপারে একটু খেয়াল রাখুন। ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন আপনি হয়তো ভুল পথে চলে যাচ্ছেন, কোনো ভালো লোক, ভালো বন্ধুর জন্য হয়তো আপনি সেই প্রবলেম থেকে নিশ্চয়ই উদ্ধার পাবেন। সংসারের কাজে সপ্তাহের মধ্যভাগে সেরে রাখুন। সংসারে যা কাজকর্ম আছে সপ্তাহের মধ্যভাগে তা করে ফেলার চেষ্টা করুন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় নিজের দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভালো, নচেত ক্ষতি। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। আসছি বৃশ্চিক রাশি। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পড়াশুনোর দিক থেকে একটু ভালো করে দেখবেন, তার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। বুদ্ধির দোষে কাজের ক্ষতি, আপনার নিজের বুদ্ধির দোষে আপনার নিজের কাজ হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, তো এই ব্যাপারে একটু খেয়াল রাখুন। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। এই সপ্তাহে আপনি যে জায়গায় কাজ করছেন আপনার ওপর মহল যেসব অফিসাররা আছে তাদের থেকে হয়তো একটু অপমানিত হতে পারেন আপনার ভুল কাজের সিদ্ধান্তের জন্য। পিতামাতার শরীর নিয়ে সপ্তাহে সমস্যা বাড়তে পারে, তাদের একটু ডক্টরটা দেখিয়ে নিন এই সপ্তাহে পারলে, তাহলে ভালো হবে। পড়াশুনোর ভালো সুযোগ আসতে পারে, এই সপ্তাহে যারা পড়াশুনো করছে তাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, তাই সম্পত্তি নিয়ে বিবাদ
থেকে যতটা পারবেন দূরে থাকবেন। সপ্তাহের শেষের দিকে শেয়ার বাজারের লগ্নি না করাই ভালো, তাতে আপনার ভালোই হবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে। হারানো কিছু, আপনার এমন কিছু হারিয়ে গেছে তা ফিরে পেতে পারেন এই সপ্তাহে। আসছি পরবর্তী রাশি ধনু। ধনু রাশি এই সপ্তাহে কেমন যাবে? আয় ভালো থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হতে পারে। মানসিক অস্থিরতার জন্য কাজের ক্ষতি ডেকে আনতে পারে। সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন। শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন, অর্থাৎ আপনার নতুন ব্যবসায় কিছু শুরু করতে পারেন। ব্যবসা যা করছেন তাতে আরেকটু ভালো কিছু, নতুন কিছু একটু শুরু করতেই পারেন, তাতে আপনার জন্য ভালো হতে চলেছে। স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে। আপনারা যা সমস্যায় পড়ে আছেন তা আপনার দুজনের, অর্থাৎ আপনার যারা বিবাহিত তাদের স্বামী স্ত্রীর চেষ্টায় সমস্যা কেটে যাবে এবং সমাধান হয়ে যাবে। বাড়তি খরচ, অর্থাৎ একটু বেশি খরচ আপনাদের চিন্তায় ফেলে দেবে, তাই এই সপ্তাহটা একটু বাড়তি খরচ থেকে একটু সামলে চলবেন। কোনো ক্ষতি নিয়ে চিন্তা বাড়তে পারে, এমন কিছু ভালো জিনিস, একটু কিছু ক্ষতি হয়ে গেল, এমন কিছু ভালো জিনিস হয়তো ভেঙে গেল বা কিছু হলো, সেই ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে। আপনার মধুর ব্যবহার, আপনার ভালো ব্যবহারের জন্য আপনি বাইরে বা আত্মীয় পরিজন বা বন্ধু মহলে আপনি সুনাম পাবেন। আসছি মকর রাশি। কোনো বন্ধুর সৌজন্যে ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয়। আপনি এই সপ্তাহে কোথাও ভ্রমণ করবেন না। মা বাবার সঙ্গে মতবিরোধ বাড়তে পারে, তাই মা বাবার সাথে মতবিরোধ করবেন না, তাদের সাথে সহমতে চলুন, ভালো হবে। অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট, এই সপ্তাহে যারা বিবাহিত তাদের স্ত্রীর সাথে বিবাদে মনোকষ্ট, তাই বিবাদ যাতে না হয় সেই জায়গাটা থেকে একটু বুঝে চলুন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা বা খরচ বাড়তে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। অবসাদে কাজের ক্ষতি হতে পারে। আপনার একটু হয়তো অবসাদ মানে একটু আপনার শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতার জন্য কাজের ক্ষতি হতে পারে, তো নিজেকে পজিটিভ রাখুন, না হলে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের সঙ্গে বিবাদে বাড়ির পরিবেশ একটু খারাপ হতে চলেছে। কাজের জন্য দূর ভ্রমণ আছে। ধর্ম নিয়ে মতামত প্রকাশ করলে ভালোই হবে। আপনার ধর্ম, আধ্যাত্মিক এইসব ব্যাপারে একটু আলোচনার মধ্যে থাকবেন, তাতে আপনার ভালো হবে। সামাজিক সম্মান লাভ করবেন। শত্রুর কাছ থেকে মাথা উঁচু করতে পারায় আনন্দ লাভ, অর্থাৎ আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, আপনার শত্রু আপনার কাছে পরাজিত হবে এবং তাতে আপনি আনন্দ লাভ করবেন। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। আপনি তাই আপনার সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতেই পারেন, সেটার জন্য আপনার ভালোই হবে। সম্পত্তি না হলে হয়তো বেহাত হতে পারে। আসছি পরবর্তী রাশি কুম্ভ। খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু খবর আসতে পারে। কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না, অর্থাৎ যেমন আছেন তেমনটাই থাকবে। কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে, তাই কোনো আত্মীয়কে ব্যবসার পার্টনার হিসাবে নেবেন না বা টাকা ধার দেবেন না, তাতে আপনার ব্যবসারই ক্ষতি হবে। সপ্তাহের প্রথমে ব্যবসার নতুন কোনো সাহায্য পেতে পারেন। সপ্তাহের প্রথম দিকে কারো সাহায্য পেতে পারেন, কিন্তু এমন কোনো আত্মীয় হয় এমন কাউকে ব্যবসায় নেবেন না, তাহলে ক্ষতি হবে। বাড়ির কোনো দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সোনা গয়না, টাকা পয়সা ইত্যাদি দামি যা যা আছে আপনার একটু ঠিক করে রাখবেন। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো, কারণ এই সপ্তাহে ভ্রমণ বা ভ্রমণের আলোচনা কোনোটাই ভালো নয়। মধ্যভাগে চিকিৎসা খরচ বাড়তে পারে, অর্থাৎ আপনার পারিবারিক দিক থেকে বা আপনার নিজের ব্যাপারে কিছু হয়তো শারীরিক একটু খারাপ কিছু হতে পারে, তবে সেই জন্য খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন। গুরুজনের সঙ্গে অযথা তর্কে যাবেন না। নতুন কাজের যোগাযোগ হতে পারে, অর্থাৎ যারা এই মুহূর্তে বেকার তাদের নতুন কাজের যোগাযোগ আসতে পারে, বা যারা এখনও কাজ করছেন তাদের আরও ভালো সুযোগ আসতে চলেছে। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে, আপনার অযথা প্রেমের কারণে সময় ব্যয় হতে পারে, তাই একটু বুঝে চলুন। সম্পত্তি ক্রয়ের জন্য এটি খুব ভালো সময়। এই সপ্তাহে আপনি সম্পত্তি বা জমি জমা, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনতেই পারেন, আপনার ভালো সময় আছে। আসছি পরবর্তী রাশি এবং শেষ রাশি মীন। সপ্তাহের প্রথম দিকে বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে, তাই আপনাকে খরচের ব্যাপারে একটু বুঝে চলতে হবে, না হলে কিন্তু অশান্তি ঝামেলা আপনি সপ্তাহে আছে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করা যেতেই পারেন, আপনি ঘুরে আসতেই পারেন, তাতে আপনার ভালো হবে। কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে, ছোটোখাটো চোট লাগতে পারে, তাই সাবধান থাকুন চলাফেরায়। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার সম্ভাবনা, যেটা প্রথমেই বলেছি।
ব্যবসায় অর্থ সাহায্য ভালো পাবেন। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ থেকে একটু দূরে থাকুন, তাহলে ভালো হবে। শত্রুর জন্য কাজের কিছু ক্ষতি হতে পারে। আপনার যারা শত্রু আছে, আপনার পিছনে যারা সবসময় অযথা লাগছে, তাদের জন্য হয়তো কাজের কিছু সামান্য ক্ষতি হতে পারে, একটু সচেতন থাকবেন। সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে। আপনি সামাজিক যদি কিছু কাজকর্ম করে থাকেন, বা আপনি এমন কোনো একজন মানুষ যে আপনি সমাজের জন্য কিছু করে থাকেন, হতে পারে রাজনীতিবিদ, ডাক্তার, হতে পারে পশুপ্রেমী আপনি, ইত্যাদি এরকম যদি কেউ হয়ে থাকেন, তার জন্য আপনার সম্মান, এমন কিছু কাজ করতে চলেছেন এই সপ্তাহে, যার জন্য সম্মান বাড়তে পারে। কর্মস্থানে পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি, অর্থাৎ কর্মস্থানে আপনার পরিবর্তন হতে চলেছে বা হতে পারে, তার জন্য আপনার চিন্তা একটু আসতে পারে। সন্তানের পড়াশুনোর ব্যাপারে চিন্তা বাড়তে পারে। এই সপ্তাহে পড়াশুনোর ব্যাপারে সন্তানের একটু নজর দিন, না হলে হয়তো আপনার ভবিষ্যতের চিন্তা বাড়তে চলেছে। তো একটু পড়াশুনো কেমন করছে না করছে, পড়া কি আদৌ করছে পড়াটা, তো এটা একটু দেখবেন আপনারা। বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন, অর্থাৎ আপনার যদি এই সপ্তাহে কোনো বিপদে পড়ে যান, কোনো বন্ধু বা কোনো ভালো মানুষের থেকে আপনি সাহায্য পেতে পারেন। এই ছিল আজকের সাপ্তাহিক রাশিফল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। বেল আইকনটা প্রেস করবেন, যাতে প্রতিটি ভিডিওর প্রথম নোটিফিকেশানটা আপনি পেয়ে যান, কোনোভাবেই যাতে মিস না হয়। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন। শেয়ারটা অবশ্যই করবেন আপনার বন্ধু, প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের সাথে, যাতে তারাও এগুলো জানতে পারে। নমস্কার।